সৈয়দ হাসান আলী জামি মসজিদের মধ্যে আদায় করার জন্য আসার যে তৌফিক মাওলাই করিম আমাদেরকে দিয়েছেন, উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম রহমাতুল লিল আলামিনের দরবারে, আসহাব রাসূল খুলাফায়ে রাশিদিন পাকে পঞ্জতন হাসনাইনে করিমাইনের দরবারে দরুদ সালামের নজরানা পেশ করে বিল খুসুস হুজুর গৌসে বাগদাদ খাজা গরিব নওয়াজ গৌসুল আজম ভান্ডারী কিবলা দরবারে তাহিয়াত তাজিম তসলিম পেশ করে মুর্শিদে মুনাফরের বরজকে কলবের মধ্যে ধারণ করে মাওলাই করিম যদি মেহেরবানি করেন, গত জুমা ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যৌক্তিকতা দলিল আদিল্লার উপর আলোচনা হয়েছে। গত জুমায় বলেছিলাম এই জুমায় নূরে মুস্তাফা নিয়ে আলোচনা হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা মাওলাই করিম যদি মেহেরবানি করেন কিছুক্ষণ সময় আলোচনা করার চেষ্টা প্রয়াস করব ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার বুকে যুগে যুগে মানুষকে হিদায়াতের পথে আনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু রাহবার বা প্রতিনিধি প্রেরণ করেছেন। পবিত্র কোরআনে আল্লাহ ঘোষণা করেন, ইন্নী জাইলু ফিল আরদি খলিফা, জমিনের বুকে আমি আল্লাহ আমার প্রতিনিধি প্রেরণ করেছি। বড় করে বলে সুবহানাল্লাহ। আল্লাহর জমিনের মধ্যে সর্বপ্রথম যে প্রতিনিধি এসেছিলেন তার নাম হচ্ছে আমাদের সকলেরই মানব জাতির পিতা হযরত আদম আলাইহিস সালাম, এবং সর্বশেষ নবুয়তের যে প্যাকেজ আল্লাহ সেটা সমাপ্ত করেছেন আখেরি নবী, নূরুন নবী, জিন্দা নবী হুজুরে পুরনূর হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। বড় করে বলেন সুবহানাল্লাহ। কারণ আমার নবীর পরে আর কোন নবী আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবে। কেউ যদি নবী দাবি করে সেটা হবে হক না ভণ্ড? ভণ্ড, এটাতে কোনো সন্দেহ নাই। কারণ মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতিমান, আমার নবীর পরে আর কোন নবী আসবে না, এটা ঘোষণা করেছেন কে? আল্লাহ। এই জন্য দেখবেন কোন অনুষ্ঠান হলে অনুষ্ঠানের জন্য সবার আগে দাওয়াত করা হয় প্রধান বক্তাকে, কিন্তু প্রধান বক্তা সবার আগে কিন্তু আলোচনা করে, সবার দাওয়াত পায় সবার, কিন্তু তিনি তাকরীর করেন সবার। আল্লাহ পাক রব্বুল আলামিন সবার আগে যাকে সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন আকায়ে নামেদার হুজুরে পুন্নূর হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং প্রেরণ করেছেন সবার শেষে। এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার মহব্বত বা ওনাকে ভালোবাসা এটা ঈমানের একটি গুরুত্বপূর্ণ অংশ। যেরকম রূহ ছাড়া শরীরের কোনো দাম নাই, নবীর প্রেম ছাড়া আমলের কোনো দাম নাই। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের একটি আকীদার মধ্যে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূরুন নবী বলি। বড় করে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আবার অনেকে মনে করেন যে আমরা যারা রাসূল পাককে নূরুন নবী বলি আমরা রাসূল পাকের বশরিয়তকে ইনকার করি, এরকম অনেকের ধারণা আছে। এটা কিন্তু ভুল। যতগুলা আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বশরিয়তকে কখনো ইনকার করে নাই। বরঞ্চ কেউ যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বশরী সুরতকে ইনকার করে সে কাফের হয়ে যাবে। কিন্তু পাশাপাশি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন নূরুন আলা নূর। তো অনেকে মনে করেন যে যিনি বশর হবেন তিনি নূর হতে পারবেন না, এটা কিন্তু গ্রহণযোগ্য নয়। এখন যেমন ধরেন আমি যদি বলি এই মানুষটি অনেক লম্বা, এই মানুষটি অনেক লম্বা, কিন্তু সে ফর্সা হইতে পারবে না, এরকম কি হইতে পারে নাকি? হ্যাঁ, এই মানুষটা অনেক লম্বা, সে বাটি হইতে পারে না, সে অমুক থেকে লম্বা।
সে বাটি হইতে পারে না, কিন্তু সেও মুখ থেকে লম্বা ফর্সা হইতে পারে না, এটা কিন্তু গ্রহণযোগ্য নয়। এই মানুষটি লম্বা, তিনি দেখতেও ফর্সা, রাসূল পাক মানব সুরতে এসেছেন, কিন্তু তিনি নূরুন আলা নূর। সুবহানাল্লাহ বলেন। এই যে আমরা নূর বা আলো বা জ্যোতি বলি, অনেকে বলেন যে নূর কেমনে হবে, নবী তো মাটির তৈরি। আমি বলি যে যারা হাফেজে কোরআন, কোরআনকে হেফজ করেছেন, আল্লাহ কোরআনকে হেফজ করছে, আছে না নাই? 30 পারা কোরআন রমজান মাসে আপনারা দুইজন হাফেজের পিছনে 27টা দিন অনর্গল তিনি তেলাওয়াত করে শোনান, আপনাদেরকে কোরআন পড়ে শোনান। কোরআনটা কি? এটা কি নূর। এটা কি? যেমন আল ইলমু নূরুন, ইলম হচ্ছে কি নূর। তো মানুষের ভিতর কোরআন যখন ঢুকে যায়, ওই নূর যখন ঢুকে যায়, কোনো অসুবিধা হয়? কোনো অসুবিধা হয়? যে আমাদের একটা সমাজের মধ্যে ধারণা হয়ে গেছে যে যিনি বশর হবেন তিনি নূর হতে পারবেন না, যিনি বশর হবেন তিনি নূর হতে পারবেন না। এটা কোন দলিলে আছে? এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, রাসূলের বশরিয়তকে তারা ইনকার করে না, কারণ রাসূল তো মানব সুরতে এসেছে, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব সুরতে আসলেও তিনি নূর। এই ব্যাপারে দলিল কি? এই ব্যাপারে দলিল হচ্ছে আল্লাহর কোরআন। বড় করে বলি সুবহানাল্লাহ। যেমন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন পবিত্র কোরআনে, قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ বলছেন কদ, নিশ্চয়, হরফে তাকিদ। নিশ্চয় কখন বলা হয়? যেমন ধরেন এক জায়গা থেকে কারো কাছ থেকে টাকা চুরি হয়েছে, একজন বললেন যে নিশ্চয় আমি দেখেছি তোমার অমুক স্টাফ কি করেছে, টাকা চুরি। তাহলে এটা তো কোনো সন্দেহ নাই। জোরে বলেন না, কোনো সন্দেহ। যদি বলে যে আমি সন্দেহ করছি, তাহলে এখানে সন্দেহ আছে। কদ হরফে তাকিদ। অনেক সময় আল্লাহ এই তাকিদের জন্য ইন্না শব্দ ব্যবহার করেন, কখনো কদ শব্দ ব্যবহার করেন। কদ, নিশ্চয়, নিশ্চয়, জাআকুম মিনাল্লাহি, আমি আল্লাহর পক্ষ থেকে, আয় হাবিব, আপনাকে প্রেরণ করা হয়েছে নূরুন, নূর হিসাবে। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। যেখানে আল্লাহ বলছেন নূর, সেখানে আমরা কি নূর না মেনে কোনো উপায় আছে? আল্লাহ যদি বলে থাকেন, আল্লাহ পাক যদি তার হাবিবকে নূর বলেন, সেখানে আমাদেরকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। এবং নূর হিসেবে প্রেরণ করেছেন, শুধু তাই নয়, ওয়া কিতাবুম মুবিন, এবং স্পষ্ট কিতাব, দলিল, কিতাবুম মুবিন, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা ওই কিতাব, যে কিতাবের মধ্যে সন্দেহ আনলেই ঈমান চলে যাবে, তার ঈমান থাকবে না। একটা অক্ষরকে অস্বীকার করলে ইসলামের দায়রা থেকে তাকে খারেজ করে দেওয়া হয়, সে ইসলামের ভিতরে থাকতে পারে না। আল্লাহ বলছেন নূর হিসেবে যে প্রেরণ করেছি, তার জন্য স্পষ্ট দলিল, কিতাব সহ তাকে আমি প্রদান করেছি। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতকে মুহাব্বত করি, আমরা রাসূলকে কি মানি? নূর মানি। যেমন ধরেন ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমানে জিন্নুরাইন, একটু বলেন না, উসমানে জিন্নুরাইন। জিন্নুরাইন মানে কি? নূর মানে তো স্ত্রী না, নূর মানে হচ্ছে আলো, দুই জ্যোতির অধিকারী, দুই নূরের অধিকারী। তো হযরত উসমানে জিন্নুরাইন কেন বলা হয়? কারণ হচ্ছে উনি রাসূলের দুইজন বেটিকে কি করেছিলেন? শাদী করেছিলেন। তো রাসূলের দুই বেটিকে শাদী করেছেন, এই জন্য ওনার নামের পিছনে কি হয়েছে? জিন্নু। দুই নূরের অধিকারী, দুই নূর প্রাপ্তিকারী, দুই নূরকে হাসিলকারী। তো রাসূলের বেটি যদি নূর হয়, রাসূলের কন্যা যদি নূর হয়, তো রাসূলকে আপনি মাটি কিভাবে শুধু সাব্যস্ত করে রাসূলের নূরানিয়তকে অস্বীকার করেন? এটা তো একটা পাগলের প্রলাপ হিসাবে আমরা দেখতে পাই, ঠিক কিনা? রাসূলের মেয়েকে নূর মানতেছে, কিন্তু রাসূলকে নূর মানতেছে না। এটাকে বলা হয় বেকুব, বা তার জ্ঞানের কি আছে? অভাব আছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু তার হাবিবকে নূর বলেছেন, শুধু তাই নয়,
আসেন রাসূল পাক তিনি নিজে কি বলছেন। আমি এখন যে হাদিসটি তেলাওয়াত করব, যেটা ইমাম কাসতুলানি আল মাওয়াহিবুল লাদুনিয়া কিতাবের মধ্যে তিনি এনেছেন, ইমাম জুরকানি শারহুল মাওয়াহিব কিতাবের মধ্যে এনেছেন, ইমাম হাবলি আসসিরাতুল হাবলিয়ার মধ্যে এনেছেন, আল্লামা আজুলানি কাশফুল খিফা কিতাবের মধ্যে এনেছেন, শেখ আব্দুর রাজ্জাক যিনি ইমাম বুখারী মুসলিমের উস্তাদ, শেখ আব্দুর রাজ্জাক আল মুসান্নাফ কিতাবের মধ্যে এনেছেন, খাসাইসুল মুস্তাফা কিতাবের মধ্যে এসেছে, আনওয়ারুল মুহাম্মাদিয়া কিতাব সহ আরো অনেক কিতাবের মধ্যে এই হাদিসটাকে নকল করা হয়েছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে রওয়ায়াত, ওয়া আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা قال قلت يا رسول الله صلى الله عليه وسلم بأبي وأمي أخبرني أن أول شيء خلقه الله تعالى قبل الأشياء يا رسول الله আমি আপনার কাছে জানতে চাই, কারণ 1400 বছর পরে নবী নূর নাম মাটি নিয়ে একটা ঝগড়া তৈরি হবে, মুসলমানদের মধ্যে ডিভাইড হয়ে যাবে, মুসলমানরা দুই ভাগে ভাগ হয়ে যাবে। এই জন্য 1400 বছর আগে আমার রাসূল করিমের কদমে তার প্রিয় সাহাবী হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ বিআবি ওয়া উম্মি, আমার আব্বা আমার আম্মা আপনার কদমের মধ্যে কুরবান। সুবহানাল্লাহ বলেন। দেখেন আদব কাকে বলে। পৃথিবীর মধ্যে সন্তানের কাছে তার কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে তার মা আর এর চাইতে আপন সন্তানের জন্য আর কিছু হতে পারে না। তো আমার রাসূলের কদমে গিয়ে আদব কেমন দেখেন, বলতেছেন ইয়া রাসূলুল্লাহ বিআবি ওয়া উম্মি, আমার মাও আপনার কদমে কুরবান, আমার বাবাও আপনার কদমে কুরবান। সুবহানাল্লাহ। সাহাবীদের আদব দেখেন। আমরা একটু আদবে দাঁড়াইলে অনেকে নারাজ হয়ে যান, কি দরকার দাঁড়ানো। সাহাবীরা নিজের মা বাবাকে কুরবান করছেন কার কদমে? রাসূলের কদমে। বিআবি ওয়া উম্মি, আমার আব্বা আমার আম্মা আপনার কদমে কুরবান। ইয়া রাসূলুল্লাহ আখবারনি, আমাকে আপনি সংবাদ দেন, আন আউওয়ালা শাইইন খালাকাহুল্লাহু তাআলা ক্বাবলাল আশিয়া, যখন চন্দ্র ছিল না, সূর্য ছিল না, আসমান ছিল না, জমিন ছিল না, আরশ ছিল না, কুরসি ছিল না, লৌহ ছিল না, কলম ছিল না, মানব ছিল না, দানব ছিল না, জিন ইনসান কিছুই ছিল না, শুধু একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ তিনি ছিলেন। সর্বপ্রথম তিনি কোন জিনিসটাকে সৃষ্টি করেছেন? বড় করে বলেন সুবহানাল্লাহ। আমি নূর বলার চাইতো রাসূল নিজে বললে এটা বেশি ভালো হবে না? আমি বললে ভুল হইতে পারে, কিন্তু রাসূল বললে এটা কখনো মিথ্যা হইতে পারে না, কারণ রাসূলের সাথে মিথ্যার সাথে কোনো সম্পর্ক নাই। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূলকে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে সংবাদ দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম কোন জিনিসটাকে সৃষ্টি করেছেন? যখন আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম মানব দানব জিন ইনসান কিছুই বলতে ছিল না। ক্বালা ইয়া জাবির, আমার রাসূল বললেন, হে জাবির শোনো শোনো, আমি তোমাকে উত্তর দিচ্ছি। ইন্নাল্লাহ তাআলা, এখানে আবার ইন্নাল্লাহ, ইন্না শব্দটা ওই যে কদ শব্দটা, ইন্না এই শব্দটা হচ্ছে হরফে মুশাব্বাহ বিল ফেল, যেটা তাকিদের জন্য ব্যবহার করা হয়, সন্দেহ দূর করার জন্য ব্যবহার করা হয়। ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা তিনি কি করেছেন? বলতেছেন জানো, ইন্নাল্লাহ তাআলা কদ খলাকা ক্বাবলাল আশিয়ায়ে নূরান নবিয়্যিকা মিন নূরিহি। সুবহানাল্লাহ বলে না। হে জাবের শোনো, আমি তোমাকে বলছি নিশ্চয় আল্লাহ তাআলা সবার আগে যাকে সৃষ্টি করেছেন সেই সৃষ্টি হচ্ছে নূরান নবিয়্যিকা, তোমার সামনে যেই নবী আছে ওই নবীর নূরকে কোনখান থেকে? মিন নূরিহি, আল্লাহর জাতি নূর থেকে। বড় করে বলেন সুবহানাল্লাহ।
এখন নবীকে নবী যদি নিজে বলেন আল্লাহর জাতি নূর থেকে আমাকে সৃষ্টি করেছেন, এখানে আমাদের বলার কিছু আছে? নবী যদি বলেন আমরা এটাকে অস্বীকার করতে পারি, তো নবী বললে যদি অস্বীকার করি তাহলে নবীর কিসের উম্মত হইলাম? নবীর উম্মত দাবি করার মতো হক আমরা রাখি না। সবার আগে যে নবী করিমকে সৃষ্টি করেছেন তার প্রমাণ কি? আরেকটি হাদিস বলছি, ইমাম তিরমিজি কিতাবুল মানাকিব, ইমাম আহমদ ইবনে হাম্বল আল মুসনাদ কিতাব, ইমাম হাকিম রহমতুল্লাহ আলাইহি আল মুস্তাদরাক কিতাবের মধ্যে বলছেন, ইমাম তাবরানী তার দুটি কিতাব আল মু'জামুল কবির আল মু'জামুল আওসাতের মধ্যে আছে, ইমাম বুখারী তার কিতাব তারিখুল কবিরের মধ্যে আছে, ইমাম হাল্লাল আস-সুন্নাহ কিতাবের মধ্যে বলছেন, ইমাম ইবনে আসিম তিনি তার আস-সুন্নাহ কিতাবের মধ্যে বলছেন, ইমাম আবু নাঈম হিলিয়াতুল আউলিয়ার মধ্যে বলছেন, হযরত আব্দুল্লাহ বিন আহমদ রাহমাতুল্লাহ আলাইহি আস-সুন্নাহ কিতাবের মধ্যে বলছেন। এবং যারা নবীকে নূর মানে না, সবার আগে সৃষ্টি মানে না, তাদের সবচেয়ে বড় পছন্দের একজন ইমাম আছে যার নাম হচ্ছে নাসিরউদ্দিন আলবানী। তিনি এই হাদিসটাকে সহিহ বলেছেন। কি বলছেন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে রওয়ায়াত, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা তাওয়াজাবাত লাকা নবুওয়া, ইয়া রাসূলুল্লাহ আপনি কখন থেকে নবী ছিলেন? আপনি কখন থেকে আপনাকে নবুয়তের দায়িত্ব দেওয়া হয়েছে? আপনি কখন থেকে নবী হিসেবে গ্রহণযোগ্য আল্লাহর কাছে? ক্বালা আদামু বাইনার রূহে ওয়াল জাসাদ, যখন আল্লাহ আদমের রূহ বানাই নাই, আদমের শরীরও বানাই নাই, কারণ শরীর বানিয়েছেন আগে, এর 40 বছর পরে রূহ দিয়েছেন। জাসাদ মানে শরীর, রূহ মানে রূহ। যখন আদমের শরীর রূহ হয় নাই তখনও আমি নবী ছিলাম। বড় করে বলেন সুবহানাল্লাহ। তখন আমার নবী কি ছিলেন? নবী ছিলেন। তাহলে নবীর সৃষ্টি সবার আগে। আচ্ছা, আদম থেকে তো মাটির সৃষ্টি, মাটির সৃষ্টি কোনখান থেকে? তো আদমের আগে কি মাটি দিয়ে কাউকে সৃষ্টি করেছিলেন? তো আমার নবী বলছেন আমি তখনও নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম মাটি এবং পানির সাথে, একটা রাওয়ায়াত আছে আর একটা রাওয়ায়াত আছে যখন আদমের জাসাদ এবং রূহ তৈরি করা হয় নাই তখনও আমি নবী হিসাবে আল্লাহর দরবারে ছিলাম। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য জিবরাইল আমিন একদিন রসুলের কদমে এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ বয়স কি আপনি বড় না বয়স আমি বড়? কে আরজ করলেন? কে? হযরত জিবরাইল আলাইহিস সালাম। তো রসুল মুস্কি হেসে বলছেন, জিবরাইল তোমার বয়স কত? বুঝি ইয়া রাসূলুল্লাহ আমার বয়স কত? আমি নিজেও, আমার অনেক বয়স। তো বলতে আচ্ছা বলো তো জিবরাইল, ওই যে আসমানের অমুক জায়গায় একটা তারা উঠতো, তুমি কি দেখছিলা? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ দেখছি তো। কি দেখছো? বলছি ইয়া রাসূলুল্লাহ একটা তারা দেখতে পেতাম যেটা একবার উঠলে যেটা 70 বছর অথবা 70,000 বছর থাকতো, আবার 70,000 বছরের জন্য লুকায়িত হতো। উজিত থাকতো কত বছর? 70,000। আবার এটা গোপন হলে আবার 70,000 বছর গোপন থাকতো। কয়বার দেখছো? বলে এরকম 72,000 বার দেখছি। কত হাজার বার? হিসাব করতে পারবেন? ক্যালকুলেটরে হিসাব নিতে পারবে? তখন নবী হেসে বলছেন, মুস্কি হেসে, এই জিবরাইল ওই যে তারকাটা দেখতা সবার থেকে উজ্জ্বল নক্ষত্র, ওই তারকা বা ওই নূর বা ওই আলো, এটা অন্য কেউ নয়, ওটা আর উঠবে না। ওই নূর এসেছে, কারণ ওই নূর হলাম আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এখন আপনার কাছে জানতে চাই, রাসূল যদি নিজেকে বলেন আমি নূর, তাহলে আমরা কি ওনাকে নূর না বলে পারবো? তবে হ্যাঁ, আমাদের ওইটা খেয়াল রাখতে হবে, নবীকে বশরিয়ত থেকে ইনকার করা যাবে না, কারণ তিনি তো মানব সুরতে এসেছেন, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ। যেরকম একজন মানুষের ভিতরে নূর থাকতে পারে, তার প্রমাণ কি? আল ইলমু নূরুন, এলম হচ্ছে কি? কিন্তু আপনাদের প্রত্যেকের কাছে এলম আছে না নাই? আছে। তো আপনার ভিতরে যদি এলম নূর ঢুকতে পারে, তো নবীর ভিতরে নূর থাকতে পারে কিনা? তার আরেকটি উদাহরণ হলো
আমার রাসূল করিম যে নূর, পৃথিবীতে কেউ কখনো নবীর ছায়া, কোন সূর্য পৃথিবীতে কখনো নবীর ছায়া জমিনে ফেলতে, কারণ কি বলতেছেন? কারণ হচ্ছে গিয়ে নবী তো নূর, নবীর নূরের আলোর কারণে সূর্য আলোকিত, চন্দ্র আলোকিত। সূর্য চন্দ্রের ওই শক্তি নাই নবীর ছায়া জমিনে ফেলবে। আমাদের ছায়া জমিনে পড়ে, কিন্তু নবীর ছায়া জমিনে পড়ে না, কারণ তিনি হলেন নূরুন আলা নূর। বড় করে বলেন সুবহানাল্লাহ। এজন্য শায়েরা বলেন, নূরে নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সেই নূরের ঝলক গিয়ে চাঁদ সূরজে পড়েছে, লক্ষ তারা সেই নূরেতে উদ্ভাসিত হয়েছে, সুখ তারা হেসেছে, মিঠি মিঠি জ্বলেছে, সুখ তারা হেসেছে, মিঠি মিঠি জ্বলেছে। নূর নবীজির আগমনে খুশির জোয়ার উঠেছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ। সেক্ষেত্রে নবীর কোন ছায়া কখনো সূর্য ফেলতে পারে নাই। কেন পারে নাই? মানুষ হইলে পারতো, নূর বিদায় পারে, জোরে বলেন না পারে। এই জন্য নবীর নূরানিয়তকে স্বীকার করা মানে আল্লাহর কোরআনকে, কারণ আল্লাহ বলছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর। সুবহানাল্লাহ বলেন না। এখন আমাদের কিছু বায়াস আমাদেরকে বলেন না, আল্লাহ তো কোরআনে বলেছেন কুল ইন্নামা আনা বাশরুম মিসলুকুম। এখানে তো বলছেন ও বন্ধু বলো আমিও তোমাদের মতো বশর। তা আমি কি বশরকে ইনকার করেছি? আমরা নবীর বশরিয়তকে ইনকার করেছি? আমরা বলছি নবী বশর, এই জন্য নবীর বশর বিদায় ওনার খাবারের দরকার হতো। উনি বশর বিদায় ওনার শারীরিক, উনি যখন ক্লান্ত হতেন উনি বিশ্রাম নিতেন, ওনার মধ্যে বশরিয়ত আছে, এটাকে অস্বীকার করা যায় না। কিন্তু ইনার নূরানিয়তকে আপনি অস্বীকার কেন করবেন? আমি তো বশরিয়তকে অস্বীকার করছি না, আপনি নূরানিয়তকে কেন অস্বীকার করবেন? একটা মানুষ যেমন ধরেন আমি মুহাদ্দিসও, আমি আবার মুফতি, আমি মুফাসসির, আমার কাছে তিনটা টাইটেল আছে। কয়টা? কারণ আমি কামিল হাদিসও দিয়েছি, কৃতিত্বের সাথে সম্মানের সাথে রেজাল্ট করেছি, কামিল তাফসীরও দিয়েছি, কৃতিত্বের সাথে সম্মানের সাথে রেজাল্ট করেছি, কামিল ফিকহ দিয়েছি, কৃতিত্বের সাথে সম্মানের সাথে রেজাল্ট করেছি। তিনটা গুণ আমার ভিতরে তো অসুবিধা আসেনি। এখন কেউ যদি বলে না আপনি মুহাদ্দিস হইতে পারলে মুফাসসির হইতে পারবেন না, এটা বেদাত, এটা শিরিক, হওয়া যাবে না, এরকম কি কথা আছে? নবী মানব সুরতে এসেছেন, নবীর বশরিয়ত ইনকার করা যাবে না। কিন্তু আল্লাহ বলছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর, সেই হিসাবে নবীর নূরকেও অস্বীকার করা যাবে না। এরপরও যদি তর্কের খাতিরে ধরে নিই কুল ইন্নামা আনা বাশরুম মিসলুকুম, এখানে বলছেন বন্ধু আপনি বলেন আমিও তোমাদের মতো বশর। এখানে মানুষ নয়, বশর অর্থ চামড়া। আপনি যদি আল মুনজাদ আল কবির এই ডিকশনারিগুলো খুলেন, বশরের অর্থ কি পাবেন?
চামড়া আমরা বলছি যে নবীর উপরে মানুষের চামড়া, কিন্তু ভিতরে হচ্ছে নূরুন আলা নূর। কোরআনে কোথাও হাদিসে কোথাও পাবেন না, নবী কোথাও বলে নাই যে আমি নূর নই, আমি নূর নই, এটা কোথাও পাবেন। কিন্তু কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম এটা কেন বললেন? এটা বলার পিছনে কারণ আছে। যখন রাসূল পাকের উপর যখন কাফেররা অত্যাচারের উপর অত্যাচার, আমার রাসূল যখন নামাজ পড়তেন ঘাড়ের উপর নাড়ি বুড়ি ওটের নাড়ি বুড়ি তুলে দিত, রাসূল পাক সেই নাড়ি বুড়ির নিচে চাপা পড়ে যেত। রাসূল যখন নামাজে দাঁড়াইতেন একদিকে আবু লাহাব আরেকদিকে আবু জেহেল নবীর গলায় গামছা পেঁচাইয়া ফাঁস লাগাইয়া দিত, নবীর জিহ্বা মোবারক বের হয়ে যেত। আমার রাসূলের পাকের সাথে তারা কথা বলতো না, সামাজিকভাবে বয়কট করলো, রাসূলের উপর অত্যাচারের স্টিম রুলার চালালো। তখন আল্লাহ বলছেন, বন্ধু আপনি কাফেরদেরকে বলে দেন, তারা অন্তত আপনাকে নবী মনে করুক আর না করুক, অন্তত আপনি একজন মানুষ হইলে তো তারা মনে করে। একজন মানুষের যে অধিকার, সেই অধিকার তো আপনাকে দেওয়া উচিত। আপনি তাদেরকে বলেন কেন অত্যাচার করছো? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমিও তো তোমাদের মতো একজন মানুষ, আমার উপর তোমরা জুলুম করিও না। এটা বলছে কাদেরকে? মুমিনদেরকে না কাফেরদেরকে? তো আমাদের আকীদা কি কাফেরের আকীদা? এটা তো আকীদা কাদের? কাফেরের। কাফেরকে বলতেছো কাফের করতো না, আরে মারো কাজ করি, জুলুম কেন করতেছো? আমি একদম তোমাদের মতো কিছু নবী না মানো, অন্তত মানুষ হইলে কি করো মানো, মানুষের অধিকারটা আমাকে। তা আপনার আকীদা কি কাফেরের আকীদা এক জিনিস? কিন্তু আসেন রাসূল কেমন? যেমন রাসূলের নামাজের মতো আমাদের নামাজ না, রাসূলের কলমার মতো আমাদের কলমা না, রাসূলের রোজার মতো আমাদের রোজা না, রাসূলের হজের মতো আমাদের হজ না, রাসূলের যাকাতের মতো আমাদের যাকাত না। তো রাসূলকে আমার মতো কেমনে বলবেন আপনি? বলেন হুজুর কেমনে? যেমন আমার কলমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি, রাসূলের কলমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ। তাহলে আমার কলমা রাসূলের কলমা এক? আমরা নামাজ পড়ি কয় ওয়াক্ত, কিন্তু রাসূল পড়তেন কয় ওয়াক্ত? ওনার জন্য তাহাজ্জুদের নামাজও ফরজ, ওনার জন্য তাহাজ্জুদের নামাজও। তাহলে রাসূলের নামাজ আমাদের নামাজ এক? রাসূল রোজা রাখতেন, আমরা রোজা রাখি। একদিন রাসূল করিম সৌমে বেসাল, সৌমে বেসাল বুঝেন? সৌমে বেসাল মানে রোজা রাখবে, নো ইফতারি নো সেহরি, কোনো সেহরিও নাই কোনো ইফতারিও। আমরা যখন রোজা রাখি আসরের নামাজের পরে অনেক ভাই আছেন মসজিদে লম্বা হয়ে কি হয়ে থাকে, শুয়ে থাকে, মানে এটা হত অর্ধক গেইবি বাজি আজরাইল অর্ধক আই লগি আর অর্ধক বাকি আছে, হত মগরি বক্তব্য হুজুর সাইরেন দিব। যখন সাইরেন বাজবে আর হুজুর যদি আধা মিনিটও দেরি করে, তাহলে হুজুরের আর চাকরি খানা পিনার সম্পর্ক দেওয়া, খাবারের সাথে সম্পর্ক। আচ্ছা রাসূলের পাক সওমে বেসাল রাখলেন, একদিন রাসূলের পাক সওমে বেসাল রাখলেন, রাসূলের পাক একদিন ইফতার করেন নাই, সেহরি করেন নাই, দ্বিতীয় দিন ইফতার করেন নাই, সেহরি করেন নাই, তৃতীয় দিন ইফতার করেন নাই, সেহরি করেন নাই। এক সাহাবী বললেন আমরা তো তাইলে পারি, রাসূল যেহেতু পারে তারাও কি করলেন? পরের দিন সেহরি করলো না, রোজা রেখে দিল, ইফতার করলো না, রোজা রেখে দিল, রাত্রেবেলা খেলেন না, রোজা রেখে দিল, আবার পরের দিন সেহরির সময় হলো, সেহরি করলেন না। কিন্তু দেখা যায় পরের দিন মসজিদ আসতেছে, কতক্ষণ ফিলার ধরি দাঁড়ায়, কতক্ষণ খুঁটি ধরি দাঁড়াইতে পারে না। দ্বিতীয় দিন যখন গেল, তৃতীয় দিনের মাথায় একজন দাঁত মুখ খিলাইয়া পড়ে গেছে। রাসূলের তখন 7 দিন চলতেছে সওমে বেসাল। সুবহানাল্লাহ বলেন। কয়দিন? কোন ইফতার নাই, কোন সেহরি নাই। মানুষ হলে ইফতারও লাগবে, সেহরিও। তখন রাসূলের পাক বলেন এটা কি অবস্থা, এরকম কেন? কই ইয়া রাসূলুল্লাহ আপনি সওমে বেসাল রাখতেছেন, এই জন্য তারাও মাত্র 2 দিন গেছে। কয় রাসূলের পাক বলেন আমি আর সে কি এক জিনিস? আবু বকর হয়েছে কিন্তু রাসূলের মতো হতে পারবে না, ওমর ফারুক আযম হয়েছে রাসূলের মতো হতে পারবে না, উসমান জিন্নুরাইন হয়েছে রাসূলের মতো হতে পারবে না, আলী শের হুদা হয়েছে রাসূলের মতো হতে পারবে না। আইয়ুকুম মিসলি, কে আছো আমার মতো? কিয়ামত পর্যন্ত চাইলেও তোমরা আমি নবীর মতো হতে পারবা না। বড় করে বলো সুবহানাল্লাহ।
তো এখন আমরা কি সিদ্দিক আকবরের আকীদা নিব না কাফেরের আকীদা নিব? সিদ্দিক আকবর মনে করতেন রসুল আমার মতো, কারণ রসুল নিজে বলছেন আইয়ুকুম মিসলি, কে আছো আমার মতো? আবু বকর হাত তুলে বলতো ইয়া রাসূল আমি আপনার মতো। ওমর বলতে পারতেন আমি আপনার মতো, কিন্তু কেউ দুই হাত তুলে জোর করে বলছে ইয়া রাসূলুল্লাহ, কোথায় আপনি আর কোথায় আমরা? আপনার সমান হওয়ার যোগ্যতা আমাদের নাই। তাহলে আইয়ুকুম মিসলি, কে আছো? তো রসুলের রোজা আমার রোজা এক? দেখি রসুলের রোজা আপনার রোজা এক হইলে দেখি তো 2 দিন ভাত পানি না খাই আসেন তো। মেডিকেল ভর্তি না করাইয়া, মেডিকেল ভর্তি না করাইলে আপনারা বাঁচানো যাবে না, ঠিক কিনা? তাহলে রসুলের নামাজের মতো আপনার নামাজ না, রসুলের রোজার মতো আপনার রোজা না, রসুলের কলমার মতো আপনার কলমা না, রসুলের যাকাতের মতো আপনার যাকাত না। তো আপনি কিভাবে রসুলকে আপনার মতো মনে করেন? এখন আমাদেরকে এক ভাই দলিল দিলেন, বললেন হুজুর বুঝলাম, কিন্তু ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর বলেছে, এখানে তো নবী বলে নাই। কি বলে নাই? নূর বলেছেন। তার মানে নূর মানে কি? বলছে নূর মানে কোরআন। আচ্ছা, ওয়া কিতাবুম মুবিন, এটার অর্থ কি? এটা অর্থ কোরআন। তারপরে দুটোটার অর্থ কোরআন, বলছে হ্যাঁ দুটোটার অর্থই কোরআন। ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর। আমি বললাম ঠিক আছে, এটার তাফসীর আমি করব না, এটার তাফসীর যিনি করবেন খুদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা যান হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, তিনি নিজে একটা তাফসীর করেছেন। ওই তাফসীরের নাম হচ্ছে তাফসীরে আব্বাসী। সুবহানাল্লাহ বলবেন না? সবচাইতে প্রাচীন তাফসীর, সবচাইতে প্রাচীন তাফসীর। এর আগে আর কোনো তাফসীরের কিতাব হয় নাই, এর পরে হয়েছে আরগুলা। এখন রসুলের চাচা জানের আকীদা আমরা জানতে চাই। তিনি ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরের কি তাফসীর করছে। আমি কিন্তু তাফসীরের ইবারত পড়ব, পড়ার পরে সুবহানাল্লাহ বলার দায়িত্ব আপনাদের। যার মুহাব্বত থাকবে সে বলবে, যার মুহাব্বত নাই তার বলারও দরকার নাই। আসেন আমি একটু এটার তাফসীরটা করছি। ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর তাফসীর করছেন কি? বলতেছে ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর, অর্থ হলো রাসূলুল্লাহ ইয়ানি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় করে বলেন সুবহানাল্লাহ। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন নূর মানে কি? নূর মানে হচ্ছে দয়াল নবী রহমাতুল লিল আলামিন। তাহলে রাসূলের চাচা জানের আকীদাও এই নূর দ্বারা হলো আমার নবী। সুবহানাল্লাহ বলেন। এখন আসেন দ্বিতীয় নাম্বার তাফসীরে যাই, যে তাফসীরের নাম হচ্ছে তাফসীরে জারীর। তাফসীরে তিনি বলতেছেন জানো ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর, এটার অর্থ কি জানো? এটার অর্থ হলো ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর ইয়ানি বিনূরি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী আনারাল্লাহু বিহিল হাক্কা ওয়া আযহারা বিহিল ইসলাম ওয়া মা হাকা বিহি শিরক ফাহুয়া নূরুন লিমান ইস্তানারা ইউবাইয়িনুল হাক্কা। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। তিনি নূরের ব্যাখ্যা করছেন কিভাবে দেখেন। তিনি বলতেছেন ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর মানে শুধু নবী বলেন নাই, এতটুকু শেষ করেন নাই। তিনি বলছেন ইয়ানি বিনূরি মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নূর দ্বারা তো নবী বুঝায় আল্লাযী আমারাল্লাহু বিহিল হাক্কা, এবং এই নূর দিয়ে আল্লাহ হককে প্রতিষ্ঠা করেছেন। ওয়া আযহারা বিহিল ইসলাম, ইসলামকে জাহির করেছেন। ওয়া মা হাকা বিহি শিরক, শিরকে নাস্তে নাবুদ করেছেন। ফাহুয়া নূরুন লিমান ইস্তানারা ইউবাইয়িনুল হাক্কা, যেই ব্যক্তি নূরের আশা করে নবী পাক তার জন্য নূরুন আলা নূর। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য তো শায়র কি বলেন জানেন? একদিন का वाक़या अबू जहल ने कहा या रसूल अल्लाह कहिए हाथ की अंदर किया, सुनते ही कंकरिया रसूल अल्लाह बोलता नूरुन अला नूर, नूरुन अला नूर है, नूरुन अला नूर, नूरुन अला रहे आला पाक है सल्ले आला
अला नूर है, बशर में आया है मगर नूर अला नूर है, नूर अला नूर, नूर अला नूर है, नूर अला नूर, नूर अला नूर है। सलातुल्लाह কয়টা তাফসীর গেল? একটা হচ্ছে তাফসীর ইবনে আব্বাস, একটা হচ্ছে তাফসীরে জারীর, 3 নম্বর তাফসীর হলো তাফসীরে জালালাইন। জালালাইন না পড়ে মুফাসসির যে হয় ওটাকে মুফাসসির বলা যায় না। এমন কোন মাদ্রাসা নাই যেখানে তাফসীরে জালালাইন পড়ানো হয় না। আমার মনে হয় এই তাফসীরটা পড়ার সময় আমার কিছু ভাইয়েরা চোখের মধ্যে টনের চশমা দিয়ে রাখে। কিসের চশমা? টিনের চশমা। কারণ টিনের চশমা দিয়ে টিন ছাড়া আর কিছু দেখা যায় না। এখন আসেন এই তাফসীরে জালালাইনের মধ্যে কদ জাআকুম মিনাল্লাহি নূর, এটার কি তাফসীর করছেন? তিনি বলতেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া হুয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল কিতাবুল আল কুরআন। তিনি বলছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর দ্বারা আমার নবীকে বোঝানো হয়েছে, কিতাব দ্বারা কুরআনকে বোঝানো হয়েছে। বড় করে বলেন সুবহান। তাহলে নবীরে মাটি বলা যাবে না। এখন আসেন তাফসীর কয়টা গেছে? তিনটা গেছে। এখন আসেন 4 নম্বর তাফসীর, যেই তাফসীরকে বলা হয় রুহুল মাআনি। রুহুল মাআনি তাফসীরের কিতাবের মধ্যে বলতেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর, নূরুন আযীমুন ওয়া হুয়া নূরুল আনওয়ারুন নবিয়্যুল মুখতার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন না। শুধু নূর নয়, নূরুন আযীমুন, বড় নূর। ছোটখাটো নূর মনে করা যাবে না। কেমনে নূর? এবারে এর একটা আকলি দলিল দিই। একটা মোমবাতি থেকে যদি 100টা মোমবাতি ধরায়, আগের মোমবাতির আলো কি কমে যাবে নি? একটা মোমবাতি থেকে আপনি 100টা মোমবাতি ধরাইলেন, এখন যে মোমবাতি থেকে মোমবাতি ধরাইলেন, যেটার থেকে ধরানো হয়েছে ওই মোমের কি আলো কমে যাবে? বরঞ্চ এক মোম দিয়ে আরো হাজার হাজার মোমবাতিকে আলোকিত করা যায়। যেরকম আলোকিত করা যায় মূল মোমবাতির যেটার থেকে ধরানো হচ্ছে সেটার কোনো ক্ষতি হয় না। তো রসুলকে বশর সূরতে কেন প্রেরণ করেছেন? যাতে রসুলকে কেউ আল্লাহ না বলে। কি না বলে? কারণ আমরা আল্লাহকে বিশ্বাস করেছি আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহর অদৃশ্যের উপর আমরা কি এনেছি? ঈমান এনেছি। কিন্তু রসুলকে দেখা যায় কি যায় না? যায়। রসুলকে সাহাবীরা দেখে নাই, এই জন্য রসুলকে বশর সূরতে প্রেরণ করেছে যাতে ভবিষ্যতে কেউ রসুলকে খোদা না বলে। বলে না খোদা। আবার রসুলকে মেরাজে নিয়ে কোথায় সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনে আও আদনা, এমন ভাবে মেরাজে নিলেন। সুম্মা দানা, আল্লাহ বলছেন বন্ধু কাছে আসো, আস্তে 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 কাছে চলে আসছেন। এই হাতটাকে আর কাছে নেওয়ার সুযোগ আছে? কিন্তু আল্লাহর পক্ষে সুযোগ। সুম্মা দানা, আল্লাহ বলছেন বন্ধু কাছে তো আসছেন, আল্লাহ আর কাছে যেতে পারছি না, বলছেন না আরো কাছে আসতে হবে। রসুল বললেন আল্লাহ এর ভিতরে এর চাইতে কাছে যাওয়ার ক্ষমতা আমার নাই। আল্লাহ বললেন ফাতাদাল্লাহ, তোমার আশা শেষ, এবার আমার যাওয়া শুরু। ফাকানা কাবা কাউসাইনে আও আদনা, দুই নূর এমন ভাবে মিলিত হয়ে গেল। মুফাসসিরগণ বলেন যেরকম শরবতের ভিতরে চিনি গুলে দিলে চিনিকে আলাদা করে পাওয়া যায়, কিন্তু জিহ্বার মধ্যে এটার স্বাদ পাওয়া যায়। দুই ধনুক একত্রিত করলে গোলাকার হয়। বুঝে আল্লাহর নূর আর তার হাবিবের নূর একত্রিত হয়ে গেল। বড় করে বলে সুবহানাল্লাহ। এই জন্য আকীদা শুদ্ধ করে নেবেন।
আমরা রসুলের বশরিয়তকে ইনকার করছি না, আপনি নূরানিয়তকে ইনকার করবেন না। কারণ রসুল বশর হিসেবে এসেছেন, এটা যেরকম সত্য, রসুলে পাক যে নূরুন আলা নূর, এটা সত্য। কারণ রসুল নিজে বলছেন যে জাবের সর্বপ্রথম আল্লাহ পাক নূরান নবিয়্যিকা মিন নূরিহি, আল্লাহ তোমার নবীর নূরকে তার নূর থেকে সৃষ্টি করেছেন। যেখানে রসুল বলছেন সেখানে আমাদের ইখতিলাফ করার কোনো সুযোগ নাই। আসেন, এবং কদ জাআকুম মিনাল্লাহি নূর, এটার আরেকটা তাফসীর রুহুল মাআনি গেল। মোট কয়টা গেল? 4টা। এবার 5 নম্বর আসেন, তাফসীরে কবীর। তাফসীরে কবীর, তাফসীরে কবীরের মধ্যে কি বলছেন? কদ জাআকুম মিনাল্লাহি নূর, আল মুরাদ বিন নূর মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল কিতাব আল কুরআন। এই নূর দ্বারা আমার দয়াল নবীকে বোঝানো হয়েছে, কিতাব দ্বারা কোরআনকে বোঝানো হয়েছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী যে নূর, এটার ব্যাপারে আর কোনো সন্দেহ? কেউ যদি সন্দেহ রাখেন, এটা তার ইয়াকিন বা বিশ্বাস, যেটা আমি এতক্ষণ কোরআন হাদিস দিয়ে ব্যাখ্যা করলাম, এখানে আমি কোনো কসরত ছাড়ি নাই বা এখানে কোনো লুকোচুরি হয় নাই। কোরআনের তাফসীর এবং তারা যেটা দলিল দেয়, কুল ইন্নামা আনা বাশরুম মিসলুকুম, এটাকে যদিও বা আয়াতে মুতাশাবিহা, অর্থাৎ এমন আয়াত যে আয়াতের অর্থ হুবহু করা যাবে না। যেমন পবিত্র কোরআন আছে, ইন্নামা ইউবাইয়ুনাকা ফাকাদ ইউবাইয়ুনাল্লাহ, যারা নবীর হাতে বায়াত নিল তারা কার হাতে বায়াত নিল? এখানে ডাইরেক্ট আল্লাহর হাত বলা যাবে না, বলতে হবে আল্লাহর কুদরতি হাত। কুদরত শব্দটা লাগাইতে হবে, কারণ হুবহু অর্থ করলে শিরিক হওয়ার সম্ভাবনা আছে। কারণ আল্লাহর হাত বললে তো তোমারও হাত আছে, তোমার হাতের সাথে আল্লাহর হাত কি হয়ে যাবে? ম্যাচিং হলে শরিক হবে, শরিক হলে শিরিক হবে। এই জন্য এগুলোর অর্থ করতে হয় হিকমতের সাথে। কুদরতি হাত, আল্লাহর কুদরতি চোখ, আল্লাহর কুদরতি পাও, এরকম বলে এগুলোর ব্যাখ্যা করতে হয়। তো যদিও বা এটা আয়াতে মুতাশাবিহা, এখানে বলছেন কুল, বন্ধু আপনি বলেন, ইন্নামা আনা বাশরুম মিসলুকুম, আমিও তোমাদের মতো বশর। এখানে আল্লাহ বলতে পারতেন না? আল্লাহ ডাইরেক্ট বলে দিলে তো বন্ধু তুমি ওদের মতো মানুষ। এখানে আল্লাহ বলেন বন্ধু তুমি বলো, আমি না। কেন আল্লাহ আপনি বলেন না? কেন বলছে? উস্তাদ যদি বলে দেয়, এটা সাগরিদের জন্য সনদ হয়ে যায়। যেমন আমার উস্তাদ হচ্ছে হযরত মাওলানা সৈয়দ জালালউদ্দিন আল কাদরি হুজুর কেবলা, নঈমিশাত হুজুর কেবলা, ইনারা হচ্ছেন আমাদের উস্তাদ, আমাদেরকে পড়াইছেন। এখন আমার উস্তাদ যদি আইসা বলে যে এই ছেলেটা ভালো না, সবে বিশ্বাস করবে না? করবে, কারণ উস্তাদ বলতেছে এটা কি না, ভালো না। অন্তত পক্ষে 100 জনের মধ্যে 70 জন কি করবে? কারণ উস্তাদ বলতেছে যে উনি তো ওনাকে চিনে। তো আমার নবীর উস্তাদকে আর রহমান আল্লামাল কুরআন, রহমান যিনি আপনাকে কি শিক্ষা দিয়েছেন? তো উস্তাদকে। এই জন্য আল্লাহ বলতেছেন বন্ধু আমি তো আপনার উস্তাদ, আমি বললে দলিল হয়ে যাবে। কুল, বন্ধু আপনি বলেন, আমি বলবো না। কেন? আমি বললে দলিল হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত সবাই শুধু আপনাকে মাটি 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 বলবে। এই জন্য মাটির বিষয় আছে এখানে। বশরের সাথে মিসলুকুম আছে, বশরুম মিসলুকুম আছে, মাটির মতো আছে, বশরের মতো আছে, চামড়ার মতো আছে। আমি এই জন্য বলবো না, বন্ধু তুমি বলো। তুমি বললে আজেজি এনকেসারি হয়। যেমন আমি যদি এখানে এসে তকরির করি, অনেক হুজুররা বলে না যে আমি আপনাদের মাঝখানে এসেছি, আসলে আমার কোনো এলম, এরকম বলে না হুজুররা, আমার কোনো জ্ঞান। এখন মসজিদ কমিটি যদি বলতে হুজুর স্টেডে তো নামি যাও, কেয়া কত নতুন এলম নাই বলে কত না, এটা সামকি হুজুর আপনি স্টেট থেকে নেমে যান, আপনার এলম নাই, জ্ঞান নাই, তো আপনি স্টেটে কি কাম? তখন মানুষ বলবে যে তোমাকে কে মসজিদ কমিটিতে আনছে, তুমি তো বেকুব। উনি হুজুর নিজেকে কি করতেছেন? ছোট করতেছেন। এটা হলো ইমানদারের লক্ষণ, নিজেকে কি মনে করা, এটা আদবওয়ালার লক্ষণ। এটাকে বলা হয় আজেজি এনকেসারি। ও বন্ধু আপনি বললে আজেজি হবে, এনকেসারি হবে, আমি বললে দলিল হবে। এই জন্য কুল হাবিব
আপনি বলেন, আমি বলবো না, আমি বললে দলিল হয়ে যাবে। কুল বন্ধু আপনি বলেন, আমি বলবো না, আমি বললে সবাই সেটাকে দলিল হিসেবে গ্রহণ করবে। কুল ও আমার দোস্ত আপনি বলেন, আমি বলবো না, আমি বললে কিয়ামত পর্যন্ত নূর আর কেউ মানবে না। আমি যদি আল্লাহ বলতে হয় বলবো কদ জাআকুম মিনাল্লাহি নূর, আমি আল্লাহকে যদি বলতে হয় আপনাকে বলবো সিরাজাম মুনীরা, আমি আল্লাহকে যদি বলতে হয় আপনার শানে বলবো ওয়া রাফা'না লাকা যিকরাক, আমাকে যদি বলতে হয় আমি আল্লাহ বলবো আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি আল্লাহকে যদি বলতে হয় আমি বলবো ওয়াদুহা বলে আপনার চেহারার প্রশংসা করব, ওয়াল লাইল বলে আপনার কালো চুলের প্রশংসা করব, আমাকে যদি বলতে হয় লা উকসিমু বিহাযাল বালাদ বলে আপনার ঘরের কসম করব, আমাকে যদি বলতে হয় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলবো, আমাকে যদি বলতে হয় বলবো কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। বড় করে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু কুল ইন্নামা আনা বাশরুম আমি বলবো না, আপনি বলেন। আপনি বললে এটা আজেজি হবে, ইনকিসারি হবে, আপনি আপনাকে ছোট করতে পারেন, কিন্তু আমি আল্লাহ আপনাকে ছোট করতে পারি না। তাহলে সিটিং এর পাশে দেখেন কথা আছে, কথার নাম তো হয়তো বুঝিলে বুঝপাতা, না বুঝিলে। এগুলা এক একটা জুমা হবে, এক একটা ক্লাস। এই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে রাসূল পাকের তাজিমে যাতে কমতি না হয়। জশ্নে জুলুস, ঈদে মিলাদুন নবীর জুলুস হয়তো বা আগামী শনিবার ঐতিহ্যবাহী জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসার ময়দান থেকে বের হবে। খবরদার এটার ব্যাপারে কেউ কখনো খারাপ পংক্তি করবেন, যাইতে মন না চাইলে আপনি যাবেন না, কোনো দরকার নাই। আপনি অবশ্যই যাবেন না, কোনো প্রয়োজন নেই আপনার যাওয়ার। কিন্তু আপনি যখন বিরোধিতা করবেন তখন জুলুসের বিরোধিতা নয়, আপনি মুস্তাফার বিরোধিতা করতেছেন। আপনি ছোট করতেছেন জুলুসকে নয়, বা কোন আওলাদকে নয়, আপনি নবীর জুলুসকে অসম্মান করে রসুলকে কি করতেছেন? অসম্মান করতেছেন। এই জন্য আপনাদের আমাদের খেয়াল রাখতে হবে, আমরা যারা আছি আমরা সবাই এক। আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলমান। আমরা কি? আমরা সুন্নিরা কি নামাজ কি 2 ওয়াক্ত বাড়াই পড়ে? কয় ওয়াক্ত পড়ে? আর যারা সুন্নি না তারাও কয় ওয়াক্ত পড়ে? আমাদের তো মূল ফাউন্ডেশন এক। আমরা ফুরুহি মাসালা নিয়ে যখন ঝগড়া করি, এগুলাতে খুশি হয় ইহুদি, এগুলাতে খুশি হয় খ্রিস্টান, এগুলাতে খুশি হয় নাস্তিক। আমাদেরকে আমাদের সাথে ঝগড়া লাগিয়ে দিয়ে তারা মজা মারে, তাদের আনন্দ নেয়। আমরা কখনো কাফের মুশরিকদের আনন্দের খোরাক হতে পারি না। আপনি আপনার কর্ম করেন, যেমন ধরেন এই যে 16 ডিসেম্বর আসলে চরমনাইয়ের পীর সাহেব আছেন, উনি বিশাল বড় র্যালি বের করেন না? ঢাকার মধ্যে বিশাল বড় আমি র্যালি দেখছি, ওনার 20-30 হাজার মানুষ নিয়ে 16 ডিসেম্বর পালন করতেছে। ওনার দলের পক্ষ থেকে জুলুস বের করছে। কখনো সুন্নিরা কি বিরোধিতা করছে? করে নাই। কেন করে না? উনি বের করতেই পারে, দেশকে ভালোবেসে বের করতে পারে। তো আমরা নবীকে ভালোবেসে বের করলে কেন বেদাত বলবেন? নবীকে ভালোবেসে বের করলে কেন আপনি রথযাত্রার সাথে তুলনা করবেন? কোথায় রথযাত্রা আর কোথায় জশ্নে জুলুস? তো জুলুসের আলোচনা গত জুমায় হয়েছে, এই জুমায় নবীর নূরের আলোচনা হয়েছে। এরকম এই মাসটা পুরাটাই রাসূল পাকের এক একটা বৈশিষ্ট্যের উপর আলোচনা হবে, যেটার দ্বারা আমরা 2 ধরনের ফায়দা পাবো। একটা হচ্ছে এলমিয়ানা ফায়দা, আকীদাগত আপনি মজবুতি পাবেন। দ্বিতীয় নম্বর হচ্ছে গিয়ে রাসূল পাকের আলোচনাও এর ভিতরে আসবে। তো এগুলো একটি ক্লাসের মতো, অর্ধেক এসে শুনলে আপনারা অর্ধেক বুঝবেন, অর্ধেক ওই একটাই আছে যে হুজুর মসজিদে ফতোয়া দিচ্ছে যদি পানি না থাকে কি করার জন্য? তায়াম্মুম। তায়াম্মুম কিভাবে করবে? পরিষ্কার ফাতিলের মধ্যে হাত মেরে কি করবে? তায়াম্মুম করবে। এখন পরিষ্কার যখন বলছে এটা জিমাইতেছে, মানে ঘুমায়। মসজিদে ঘুমানো ফাটি আছে না নাই? এমনি সারাদিন মোবাইল চিবে না, কিন্তু মসজিদের ভিতরে মোবাইল কোথায়? ফেসবুক দেখে, হোয়াটসঅ্যাপ দেখে, এরকম আছে না নাই? আছে। এখনই তো ঘুমায়। এখন পরিষ্কার তো সে শুনে নাই, এখন সে কি করছে? ওই পাতিলটা শুনছে। এখন ঈদের দিন তাড়াতাড়ি নামাজের টাইম হয়ে গেছে, সকালবেলা নামাজ। বউরে কয় তাড়াতাড়ি ফাতিল আনো। কয় কোন ফাতিল? আর একটা নিয়ে আসো। বউ নিয়ে আসছেন কালা, তলাটা একদম কি
কালা মানে কালি যারে কয়, হে তো মারছে মাইরা যখন তায়াম্মুম করছে, এখন ঈদের মাঠে যখন গেছে কয় বুধ 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 বুধ। এর বাপরে, এটা কি? এই জিনিসটা আগে দেখি নাই। তো হুজুরের জায়গা হচ্ছে, হুজুর আপনি বলছেন তায়াম্মুম করতে, আমি তায়াম্মুম করছি। তো হুজুর কয়, আরে বেকু, আমি বলছি পরিষ্কার ফাতিল, তোরে কইছি নি কালা কুচকুচ্চা ফাতিলের ভিতর হাত মাইরা তায়াম্মুম করতো। সেই জন্য আগে চলে আসবেন, আয়েশা বসবেন, শুনবেন, ভালো লাগলে হৃদয়ে নিবেন, ভালো না লাগলে নেওয়ার দরকার। কোরআন হাদিসের ভিতরে বললে মানবেন, কোরআন হাদিসের বাইরে বললে এই কান দিয়ে ঢুকে এই কান দিয়া বের করে দিবেন, শোনার দরকার নাই। এই জন্য আসুন আমরা একটা ঐক্যের পথে আসি। আজকে মুসলমানদের বিভক্তির কারণে মুসলমানরা দুর্বল। 2 কোটি ইহুদি 200 কোটি মুসলমানকে নাকে দড়ি দিয়ে ঘুরাচ্ছে। কত সম্মানের, কত ইজ্জতের। এটা সম্মানের হতে পারে না, ইজ্জতের হতে পারে না। 200 কোটি মুসলমান 2 কোটি ইহুদির সামনে দাঁড়াইতে পারে না। একমাত্র কি ইহুদিরা এক, আমরা এক হইতে পারি না। আল্লাহ আমাদেরকে ঐক্যের বন্ধনে আবদ্ধ হওয়ার তৌফিক দান করুন, আমিন। আজকের আলোচনা থেকে শিক্ষা নিয়ে আমাদের ঈমান আকীদা মজবুত করার তৌফিক দান করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।